3 বাস টার্মিনাল সরাতে নির্দেশ প্রধানমন্ত্রীর। বেনজির আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটকে রাখার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব। বিজিবির বাধার মুখে 12 জনকে নিয়ে পিছু হটল বিএসএফ। তালাকের কাগজ ছেড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী। যুক্তরাজ্যে 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতারণার মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক সাংবাদিকদের জানান, নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল উপযুক্ত স্থানে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সড়কের শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনাও প্রদান করেছেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত রিকোয়েস্ট লেটার তৈরি শুরু করেছে দুদক। এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান, কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত এ চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। দুদকের তথ্যমতে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে তৈরি করা এই অনুরোধ পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হবে। এর আগে দুদকের মামলার জেরে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেফতার হন বেনজির আহমেদ। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে 2.5 ঘন্টা আটকে রাখার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে সরকার। এর আগে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান। জানা গেছে 15 ও 16 জুন অনুষ্ঠিতব্য IORA বৈঠকে অংশ নিতে সার্ক স্টিকারভুক্ত সাধারণ পাসপোর্টে ভারত যান উপদেষ্টা। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন আগে অবহিত করলেও নিরাপত্তা সংক্রান্ত ওয়াচ লিস্টে নাম থাকায় দিল্লির ইমিগ্রেশন তাকে আটকে রাখে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রবেশের অনুমতি মিললেও এমন পরিস্থিতিতে উপদেষ্টা নিজেই সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। বিজিবির বাধার মুখে সীমান্তে 4 দিন ধরে অবরুদ্ধ থাকা 12 জনকে নিয়ে পিছু হটল বিএসএফ। বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে গ্রাগপুর সীমান্ত এলাকা দিয়ে 4 জন পুরুষ ও 4 জন নারী এবং 4 জন শিশুকে বাংলাদেশে জোরপূর্বক পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে 4 দিন ধরে ভারতীয় ভূখণ্ডের শূন্য রেখায় খোলা আকাশের নিচে অবরুদ্ধ ছিল। সোমবার সকালে বিএসএফ ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়ে এসে শূন্যরেখা এলাকার পরিস্থিতি পুনরায় উত্তপ্ত করার চেষ্টা করে। ফলে গ্রামবাসী ও বিজিবি একযোগে শক্ত প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটে এবং ওই 12 জনকে সীমান্তের কাঁটাতারের ভেতরে নিয়ে যায়। তালাকের কাগজ ছেড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। দেশটির পারিবারিক আদালতে দীর্ঘ 5 বছরের ক্লান্তিকর আইনি লড়াই শেষে বিচ্ছেদের পথ থেকে সরে আসেন শিখা ও সৌরভ দম্পতি। জানা গেছে 2020 সালে ধুমধাম করে বিয়ে হওয়া শিখা ও সৌরভের দাম্পত্যে কিছুদিনের মধ্যেই বড় ধরনের চির ধরে, যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। একের পর এক শুনানি আর কোর্টের চক্কর কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল দুটি পরিবারই। বিশেষ করে মেয়েকে আইনি লড়াইয়ে জেতাতে গিয়ে নিজের সিংহভাগ সঞ্চয় শেষ করে চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছিলেন শিখার বাবা। তবে সব তিক্ততা ও ক্ষোভ ভুলে বিচারকদের সামনে ডিভোর্সের নথিপত্র ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরেন স্ত্রী। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার। অনলাইনের প্রতি আসক্তি থেকে শিশুদের সুস্থ শৈশব ফিরিয়ে দিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করার এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে স্টারমার জানান, সামাজিক মাধ্যম শিশুদের আসক্ত ও অসুখী করে তুলছে, তাই তাদের মানসিক সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে শিশু নিরাপত্তার ক্রমাগত চাপের মুখে অস্ট্রেলিয়ার আইনকে মডেল ধরে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার, যা 2027 সালের শুরু থেকেই কার্যকর হতে পারে। প্রতারণার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। ওয়ারী থানায় দায়ের করা একটি অনলাইন জালিয়াতির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে জালিয়াতিতে আফ্রিদির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে 2025 সালের জানুয়ারিতে চাকরির প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এক অর্থ আত্মসাতের ঘটনায় মামলাটি করেছিলেন সৈয়দা আশফা তোয়াহা। এদিকে গত বছর আগস্ট থেকেই কারাগারে রয়েছেন তৌহিদ আফ্রিদি।